সংস্কারের চিন্তা তো বিএনপি আজ থেকে 5 বছর আগের থেকে করছে। 3 বছর আগে সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন। তাহলে সংস্কার নামক একটা মূলা জাতির সামনে ধরিয়ে দিলেন। এই সংস্কার বাস্তবায়ন করবে কি আপনারা করবেন, নাকি যারা এই জনগণের প্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা বাস্তবায়ন করবেন? সবকিছু মিলিয়ে যখন একটা ঘোলাটে পরিস্থিতি সারা দেশে তৈরি হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বোধোদয় ঘটেছে যে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে যেহেতু বিএনপি এবং জনাব তারেক রহমান যেহেতু আগামী দিনের রাষ্ট্রনায়ক, সেই জন্য তার সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। তিনি লন্ডনে গেলেন। লন্ডন বৈঠক সুসম্পন্ন হলো। সারা দেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। সেই লন্ডন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল, তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে। এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে না। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা শেখ হাসিনার নির্বাচনে বৈধতা দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও আওয়ামী দোসর, তারাও ফ্যাসিবাদের দোসর। তাদের পরামর্শে বাংলাদেশে কোনো নির্বাচনী ফর্মুলা জাতি মেনে নেবে না। আপনি পিয়ারের কথা বলছেন, অনেকে হাসি ঠাট্টা করে বলে পিয়ার অর্থ হচ্ছে একজন পুরুষ যখন বিয়ে করতে যাবে একটা বাড়িকে বিয়ে করবে, ওই বাড়ির লোকেরা একজন কন্যাকে এনে বলবে যে এইখানে 10 জন কন্যা আছে, এই কন্যাটা তোমার ভাগে পড়েছে। যে বিয়ে করবে সে কোণে চিনবে না। আমার দেশের মানুষ ভোট দেবে বরিশালে, আপনি প্রতিনিধি বানাবেন রংপুরের। কোত্থেকে পেয়েছেন এই আজগবি ফর্মুলা? কোত্থেকে শিখেছেন এই আজগবি ফর্মুলা? আমাদের দেশের নির্বাচনকে বানচাল করবার জন্য কতিপয় রাজনৈতিক দল আজকে ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের মাধ্যমে আপনারা যে পদ্ধতি চান সংসদে আলোচনা করে সেটা ঠিক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে অবিলম্বে আওয়ামী দোসরদেরকে আপনারা যদি গ্রেপ্তার না করতে পারেন, নির্বাচনকে তারা ভণ্ডুল করবে যে কোনো উপায়ে, সেগুলো আপনারা রুখতে পারবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।